যেন কোনোভাবেই কাস্ট সার্টিফিকেটের আওতায় নিয়ে এসে তারপরে সেটাকে ব্যবহার না করা হয় ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। এই বিষয়টাও নির্বাচন কমিশনকে দেখতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যেভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হলো দীর্ঘদিন পরে, আমরা জানি স্কুলে ভর্তি হতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে, অন্যান্য অনেক কাজেও বার্থ সার্টিফিকেট লাগে। একজন 30 বছর 35 বছরের মানুষ, তার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এখন যখন এসআইআর চলছে, এবং ওই বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কোথায়? বার্থ সার্টিফিকেটের সবচেয়ে বেশি ক্যাম্প বসেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। বার্থ সার্টিফিকেটের ক্যাম্প কে বসিয়েছেন? ফিরহাদ হাকিম। আজকে জমির পাট্টা বিলি করা হচ্ছে, বিভিন্ন সংখ্যালঘু এলাকায় জমির পাট্টা বিলি করা হচ্ছে, যাদের ন্যাশনালিটি কোশ্চেন, যারা চিহ্নিত রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে, সে সমস্ত বস্তির মধ্যেও আজকে পাট্টা বিলি করা হচ্ছে, যে কোনোভাবে জমির সার্টিফিকেট। আজকে নির্বাচন কমিশনের উচিত যে প্রত্যেক ক্ষেত্রে যে আমাদের জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন আছে, সেটা শ্মশানঘাটি হোক কিংবা কবরস্থানই হোক, এবং জমির নাম রেজিস্ট্রি করার ক্ষেত্রে, দলিল তৈরি করার ক্ষেত্রে সরকারের কাছে যে নির্দিষ্ট নথি আছে তার সঙ্গে এটা ম্যাপিং করার। কারণ রাতারাতি দেখা যাচ্ছে কিছু মানুষ জমির মালিক হয়ে গেছে। এখন এই ভোটের প্রক্রিয়ায় আমরা গিয়ে দেখলাম যে বাবা বেশি হয়ে গেছে, ছেলে মেয়ে কম হয়ে গেছে, আবার কোনো জায়গায় ভাই বোনের বিয়ে হয়ে গেছে। এই যে শ্বশুরকে বাবা বানিয়ে দেওয়ার প্রক্রিয়া, পশ্চিমবঙ্গের মানুষের এই যে একটা অসামান্য কৃত্তি, এবং এগিয়ে বাংলা, এটা গোটা ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পাচ্ছে। এই তামাশাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আগামী 1 মাসে যদি ঠিকঠাক করে আমাদের বিএলওরা কাজ করেন, তারা বহু অসুবিধার মধ্যে কাজ করেছে। এরকম অনেক বিএলও আছেন যারা প্রতিবাদ করতে পর্যন্ত গিয়েছিলেন, মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু যে বুথে তিনি দায়িত্ব পেয়েছেন সেখান থেকে 183 ভোট বাদ গেছে, 171 ভোট বাদ গেছে, 119 ভোট বাদ গেছে। আমরা কারোর নাম ডিসক্লোজ করতে চাই না, কারণ আমাদের সঙ্গে বিএলওদেরও একটা নিরন্তর যোগাযোগ আছে, অনেক বিএলওর সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা, স্কুল শিক্ষক যারা, তাদের যে মেরুদণ্ড সম্পূর্ণভাবে প্লাস্টিকের হয়ে যায়নি, তথাকথিত আমলা এবং পুলিশের বড় কর্তাদের মতো অন্তত এই কাজ করতে নেমে তারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও সেটা প্রমাণ করে দিলেন যে একজন স্কুল শিক্ষকের তেজ অনেক আইপিএস অফিসারের থেকে বেশি।